يغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الله رب محمد صلى الله عليه وسلم ونحن عباد محمد صلى الله عليه وسلم وعلى ذبيه وآله عباد الدهور وكرم صلى الله تعالى عليه وسلم ओम पुरुषोत्तम भगवान दीपयंती ओम नमस्तस्यै पधारित पुष्पंजलि हिमांशु पठोदया हरि चर्च सर्वदंग मोहम्मदा ओम शांति नमो नमः हजरत सिजरुल माई किराम तुलाबाई जान सामिल मुकर्रम বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সকল শ্রোতাবিন্দুদের জানাই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদ ও সানা সে আল্লাহর জন্য যিনি এতক্ষণ ধরে আপনাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, এখনো মাহফিলে আসার বসার শোনার তৌফিক দান করেছেন। তিনার নিকটে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। তারপরে হাবিবুল হাবিব গুরুর গুরু জগৎ গুরু আকা নামদার মাদানী তাজদার নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আশা করি আপনারা সব ভালো রয়েছেন, ভালো আছেন তো? বাহ, হায় রে মোল্লা শালা, এত জালসা শোনার কি লাভ হলো? এত জালসা এত মিলাদ শুনে যেখানে নাম মুখ চোখ দেখে তো বুঝাই যাচ্ছে কে কত নামাজ রোজা করে, কিন্তু কমসে কম যেটা আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় এটুকু তো করতে হয়। যে অবস্থায় থাকুন আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার নিয়ামত আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে। একবার সকলে মিলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের মুফতি সাহেব তো একদম ফেরা ফেরা চলে গেছে, অপারেশন করে মানে ফেলে দিয়ে কিছু ডক্টরের কাজ আছে, কারণ আমার হয়েছে আমি বুঝেছি। একটা ডক্টরের কাজ হচ্ছে শুধু কেটে দেওয়া, ফেলে দেওয়া, পরে ডক্টর এসে সব বিভিন্ন রকম চেক আপ করে তাকে ট্রিটমেন্ট সেলাই করে, বুঝেছেন তো? তো তারপরে আরেকজন আছে সে শুধু মলম দেয়। তো আমি ভেবেছিলাম হয়তো আমি মলম দিব, তো সবই দিয়ে দিয়েছে। এখন মাঝে মধ্যে যেটা ট্রিটমেন্ট করতে হয়, মানে আর কিছু আছে কিনা রেডিয়েশন মেরে একটু ভালো করে চেক করব, বুঝলেন? এইটুকুই। আল্লাহ পাক যদি বলেন তো বলবো, আমি কোনোদিন ওসব কারোর বিরুদ্ধে কথা বলতেও যাই না। কি দরকার, যে যা খুশি তাই করুক গা। কিন্তু হ্যাঁ, উনাদের কারোর কথা বলার হচ্ছে আলাদা, বুঝলেন তো? তবে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যদি বলতে লাগি তখন আবার উল্টো পাল্টা হয়ে যাবে, বুঝলেন তো? কিন্তু মানুষ একটুকু ভেবে দেখে না যে একটা গায়ের মুসলিমের সঙ্গে মানুষ যখন খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো কিছু মৌলবি সাহেবরা ফতোয়া দেয় না, আর একটা টুপি পড়ে, নামাজ পড়ে, দাড়ি আছে, অথচ ওর সঙ্গে উঠা বসা করা হারাম, খাওয়া হারাম, লেওয়া হারাম বলছে, তার মধ্যে নিশ্চয় তো কিছু কারণ আছে। মৌলবিদের তো মুফতি জুবাইরের তো এমনি পাকা ধানে মই দেয়নি কেউ, বা কাউরির সঙ্গে তো গোপনীয় শত্রুতা নেই, বুঝলেন? যা করেন সুন্নি ওলামাগণ কখনো দালালি কথা বলেন না, দলিলি কথাই বলেন, বুঝেছেন? কখনো কাউরি বাপকে দেখে ভয় করে না, যা বলেন রসুলে পাকেরই কথা বলেন। অতএব উনারা মুফতি সাহেব, উনাদের বক্তব্য আলাদা, উনার কথা যদি আমি বলতে যাই তো উল্টো পাল্টা হয়ে যাবে। যার যেটা কাজ তাকে সেটা করতে দিতে হবে। অনেকজন জান বলছে যদি জুলুস করা বেদাত প্রমাণ করতে পারেন তাকে 2 লাখ টাকা মানে প্রাইজ দেওয়া হবে। কেউ বলছে দোয়া করা যদি বেদাত প্রমাণ করতে পারেন তাকে 1 লাখ টাকা প্রাইজ দেওয়া হবে। আবে পেটে লাত মারলে তোর 100 টাকা বের হবে না, তুই 1 লাখ টাকা চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, তো যার যেটা কথা ওয়াকাত অনুযায়ী কথা বলতে হয়, বুঝলেন তো? যোগ্যপূর্ণ আমাদের সুন্নিয়াতের আকাবিরগণ উনারা রয়েছে, যেটা যার কাজ তিনাদেরকে করতে হবে, বুঝেছেন? অতএব উনাদের যোগ্যতম যে কোনো মশলা মশলা আপনাদের যা কিছু জিজ্ঞাসাবাদ ছিল আপনারা করেছেন, উনারা উত্তর দিয়েছেন। আবার যদি সুযোগ পান আবার ইনশাল্লাহ প্রশ্ন করবেন, বুঝেছেন? ইনারা কোনো নিজের স্বার্থে কাজ করে না, যতদিন ধরে বেঁচে আছেন দিনের স্বার্থে কাজ করেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার প্রত্যেক সুন্নি এরকম আলেমদেরকে তুমি আবাদ রেখো, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমি আপনাদেরকে বেশি বাড়াবাড়ি কথা বলবো না, যেহেতু খাবার দাবারের ব্যাপার আছে, গরিব মানুষ কে কোথা থেকে এসেছেন না এসেছেন, হ্যাঁ ওসব কিছু বলবো না। একবার মোহাম্মদের সহিত দরুদের নজরানা পড়েন, যিনারা পিছনে আছেন সামনে আগে বাড়েন। আসুন সবাই মিলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए,
दोनों आलम करीने में आए। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए, दोनों आलम करीने में आए। हाथ उठाकर बोलो या रसूल अल्लाह। फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए। ओ महीना दुल्हन बन रहा था, वो महीना दुल्हन बन रहा था, जिस महीने में सरकार आए। जिस महीने में सरकार आए। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আসমানের নিচে জমিনের বুকে যারা তোমরা বসবাস করো, আজকে মৌলবি হোক আর মৌলানা, মুয়াজ্জিন হোক আর মুক্তাদি, মুসল্লি হোক আর মুতাল্লি, ইমাম হোক আর গোলাম হোক, বক্তা হোক আর শ্রোতা হোক, ওয়াহাবি হোক আর দেওবন্দি হোক, পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে সকলের একটাই উদ্দেশ্য, আল্লাহকে কেমন করে রাজি করব। আজকে হিন্দু ধর্মের লোকদেরকে দেখা যায় গ্রীষ্মের নেমে গঙ্গাতে এক হাঁটু জলে নেমে সূর্যের পূজা করছে। ওম সূর্য নমস্তুতে দীর্ঘষ্টমী মহালক্ষ্মী দয়া মতি দয়া। পৃথিবীর বুকে সূর্য না থাকলে অন্ধকারে ডুবে মরতাম, এই জন্য সূর্যের পূজা করে। বলে কেন করছো? বলে আল্লাহকে পাওয়ার জন্য। কত শিখদেরকে দেখা যায় চার্চের মধ্যে যাচ্ছে, বলে কিসের জন্য যাচ্ছ? বলে আল্লাহকে পাওয়ার জন্য। অনেক সনাতন ভাইরা এরা গির্জার মধ্যে যায়, বলে কেন যাচ্ছ? বলে আল্লাহকে রাজি করার জন্য। বলে তাই নাকি? অনেক মুসলমানদের মধ্যে দেখা যায় চাহারাম করছে, চাল্লিশা করে, সিজদা করে, যত রকম যা কিছু করার উদ্দেশ্য হলো একটাই, আল্লাহকে কেমন করে রাজি করা যায়। দীর্ঘ 40 দিন ধরে চিল্লা করতে আছে। কেন করছো? বাড়ির ফ্যামিলি বাদ দিয়ে বাইরে ঘোরাফেরা কেন করো? বললো হুজুর আল্লাহকে রাজি করার জন্য। রোজা কিসের জন্য? আল্লাহকে রাজি করার জন্য। হজ যাকাত কেন করছো? আল্লাহকে রাজি করার জন্য। তামাম মানুষ সকলে আল্লাহকে রাজি করার জন্য ছুটে বেড়ায়, কিন্তু আফসোস হলো একটা, আল্লাহকে কেউ জিজ্ঞাসা করে না। রব্বুল আলামিন আকরামাল আকরামিন, মাবুদ গো তুমি বলো তুমি কিসে রাজি হব। আজকে হিন্দু হোক আর খ্রিস্টান হোক, জৈন হোক আর সনাতন হোক, সকলে চাই আল্লাহ তোমাকে রাজি করতে, কিন্তু তুমি কিসে রাজি হবে আমরা সেটা জানি না। আল্লাহ বলে বান্দা শোনো, যদি আমাকে পেতে হও সকলেই চাই আমাকে রাজি করার জন্য, কিন্তু জেনে রাখো আমি আল্লাহ ততক্ষণ রাজি হব যতক্ষণ তোমাদের উপর আমার হাবিব রাজি হবে। জেনে রাখো যাদের উপরে নবী মুস্তাফা রাজি রয়েছে, মহান আল্লাহ আমি তাদের উপর রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। বেশক এটাই হলো নিয়ম। এরই লেগে আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, জমিন আসমানের বুকে যত সৃষ্টি রয়েছে হাবিব গো আপনি এদেরকে বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আল্লাহর ইত্তেবা করতে চায়, কোথাও দৌড়ে বেরিয়ে লাভ নাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। আর আপনার যারা ইত্তেবা করলো, ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনাকে ভালোবাসলো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর শুধু ভালোবেসে ছেড়ে দিব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের গুনাহ সমূহগুলোকে maaf করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝে গেলেন আল্লাহকে রাজি করতে হলে নবীর দরকার আছে, তাই তো বাবা। আর আমাদের অনেক মানুষ আছে বলে নবীর কিসের প্রয়োজন আছে? বেরেলি মৌলবীরা শুধু নবী 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 কেন করে? নবীর কথা বলবো নাকি তোর বাপের কথা বলবো নাকি কার কথা বলবো? নবী ছাড়া আছে বাকি, হ্যাঁ নবী ছাড়া আছে বাকি, বলে শুধু নবী নবী কেন করছো? আল্লাহর কথা তো বলো। এটা জেনে রাখ আল্লাহ যে এক ওয়াহদাহু লা শারীক, এটা দুনিয়ার কোন মোল্লা জানতো না, রাসূলুল্লাহ জানিয়েছেন বলে জানতে পেরেছো। অতএব বোঝা গেল নবী না হলে কোনদিন আল্লাহর পরিচয় তোমরা পেতে না।
বুঝলেন? অতএব নবীকে আগে দরকার রয়েছে। বলে না, বলে কেন? বলে অত কেন মানবো, আমরাও নবীকে মানি, কিন্তু ওরকম মানার মানতে হবে। বলে কেমন? নবীও যেমন আমরাও তেমন, ওই রকম মানের মানতে হবে। আচ্ছা চিন্তা করে দেখুন, নবীর দরবারে একজন অন্ধ মানুষ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। বললে বলো কি বলতে আছো? বলে হুজুর, আমার দুই চোখে অন্ধ, আমার মনে বড় আশা, আমি একবার দুনিয়াটাকে দিদার করব। আমাকে জন্ম দিয়েছেন যে, আমি সেই মা জননীর দিদার করব। আমার নবী মুস্তাফা করলেন কি, নিজের লোয়াব মুবারক শুধু তার চোখে লেপন করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে সাহাবী চিৎকার মেরে বলে, শোনো, যেদিন থেকে নবী মুস্তাফার থুতু মুবারক আমার চোখে লেগেছে, আমি সেই দিন থেকে যেন আরো দিদার লাভ পেয়ে গেছি। এতে বোঝা গেল, নবীর থুতু লাগানোর জন্য যদি সে আলোর দৃষ্টি পায়, আর তোর থুতু লেগে গেলে সালা জয় বাংলা হয়ে যাবে। আর তুই বলছি নবী আমাদের মতন মানুষ, যেই নবীর থুতুর বরকতে জাবিরের বাড়িতে অনেকগুলো অসংখ্য সাহাবীগণ চলে এসেছে। বলে কি করব, এতগুলো সাহাবী নিমন্ত্রণ করেছে শুধু নবীকে, নবীর সঙ্গে এত সাহাবী চলে এসেছে, কাকে দেব আর কে বা খাবে, কারি বা পেট ভরবে? আমার নবী বললেন, আটার ময়দাটা নিয়ে এসো, রুটির হান্ডিটা নিয়ে এসো। নবী মুস্তাফার লোয়াব মুবারক লাগিয়ে দিলেন। ওই নবী মুস্তাফার থুথুর বরকতে অগণিত সাহাবীরা পেট ভরে রুটি খেলেন, তবু আবার রুটি বেঁচে গেল। এতে বোঝা গেল, যেই নবীর থুথুর বরকতে অগণিত সাহাবীগণ এরা পেট ভরে রুটি খায়, তবু আটা বেঁচে যায়। সালা তোর বউ যদি একবার থুতু পড়ে যায়, তোর বউ পর্যন্ত খাবে না। আর তুই বলছিস নবী আমাদের মতন মানুষ। মানে বোঝা গেল, জেনে রাখো, যারা এই রকম কথা বলে এদের লেভেল সুন্দর আছে, ভিতরের কোয়ালিটি আলাদা আছে। উপরে চিকন চাকন, ভিতরে ফোয়ালের বাঁধন। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি বক্তব্য স্টার্ট করিনি, শুরু করছি। যদি আপনাদের খাবারের ব্যাপার আছে, কে কোথায় পালাবে কি পালাবে না, এই জন্য। আমার কথা বুঝতে পারছেন আপনারা? মাশাআল্লাহ। যাই হোক, আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক যদি বলেন খুব মূল্যবান কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যদি আপনারা শুনেন তাহলে। বুঝতে পারছেন তো? মানে আমি একবার চেক করলাম যে আমি বলতে পারছি কি সেরকম ভাবে, একটু রিভাইজ দিতে হয়তো। অনেক মানুষ বলছে হবে এই জাকি না অন্য জন, মোবাইলে যে দেখি ওকে অন্য জন লাগিয়েছে, অরিজিনাল মাল ইমাল এক পিসি আছে, বুঝলেন? অরিজিনালি আছে, চলে গেলে চলে যাবে, বুঝলেন? কিন্তু আছে তো এক পিসি আছে। কিন্তু আজকাল কি করবো, নকলের জামানা, প্লাস্টিকের লেগে এখন স্ট্যান্ডার্ডে দাম না। সিটি গোল্ডের জোরে সোনার কদরই নাই গো। বাসে যাচ্ছি তো সিটি গোল্ডের চোরে ছিনতাই করে নিয়ে চলে গেল, যা যা চাই দে, তোর গলার হার দে, কানে দে, সবকে খুলে নিয়ে চলে গেল। বেটা ছেলেরা তো কাঁদছে, আমার 500 টাকা চলে দিল, কে বলছে আর মোবাইল চলে দিল। তুমি আগলে হাসছো, বলে আগো তোমরা হাসছো কেন গো, এত দামি দামি গলার হার নিয়ে চলে গেল। বলে হুজুর বুঝবেন না, সব সিটি গোল্ড। বুঝলে তো? ডাকাতরাও তো চিন্তা করবে, ওদেরও তো খাটনিটা বেকার গেল। হ্যাঁ, এরকম করা অন্যায় কিন্তু। বেচারিদের শুধু শুধু খাটনি করে সিটি গোল্ড, যখন দেখবে সিটি গোল্ড বেকার শুধু শুধু হয়রান হবে। তো বুঝলেন, আজকাল জামানার হচ্ছে এরকম, নকলের জ্বালায় আসলদের কোনো বাজার থাকে না। বুঝলেন তো? তো যজ্ঞে প্লাস্টিক সব জায়গায় চলবে, বদনা হাড়ি বাসন সবই, কিন্তু রান্না যখন করতে যাবো হাতে, তখন সেই স্টিলেরই দরকার হবে, কাঁসারই দরকার হবে। তখন আর প্লাস্টিক চলবে না, আগুন একদম গলে যাবে। এই হচ্ছে বাবা, চিন্তার কোনো কারণ নেই, অরিজিনাল জিনিস আছে, অসুবিধা নেই। আল্লাহ পাক যদি বলেন তো ইনশাআল্লাহ বলবো। একবার মুহাব্বতের সহিত দরুদ নজরানা পড়েন। আল্লাহ